হ্যালো এভরিওয়ান, তো চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা ছিল আমার জন্মদিনের দিন করা ব্লগটা, যেটাখানে আমরা গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে। তো এখানে আমরা প্রবেশ করি শ্রী চৈতন্য দ্বার দিয়ে, এবং প্রবেশ করার পরে ওখানে কিন্তু কর্নারে জুতো ব্যাগ রাখার জায়গা আছে, ওখানে রেখে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে যাই। এবং তোমরা দেখতেই পাচ্ছ পড়ন্ত বিকেলে মন্দিরটা কি অপূর্ব সুন্দরী না লাগছে। তো এখানে ঢোকার পরে কিন্তু আমরা দেখি এখানে কিছু জগন্নাথ দেবের বইয়ের স্টলও বসেছে, যা ইস্কন মন্দিরের সেবকরা এখানে নিয়ে বসেছে। তো তোমরা এখান থেকে কিনতে পারো, আমরাও একটা কিনেছি জগন্নাথ দেবের বই, যেখান থেকে তোমরা তাদের বিষয়ে আরও বেশি জানতে পারবে। তো এখান থেকে আমরা প্রবেশ করি সিংহদ্বার দ্বারা এবং ভিতরের দিকে চলে যায় আমাদের মূল মন্দিরের দিকে। তো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মূল মন্দির, যেখানে বিরাজমান ছিলেন আমাদের শ্রী জগন্নাথ প্রভুর বিগ্রহ। তো এখান থেকে প্রণাম করে আমরা ভিতরে দর্শন করি। এখন কিন্তু আর শ্যুট করতে দেয় না আগের মতো, তাই কোনো ক্যামেরা এখানে কোনো ভিডিও আমরা নিতে পারিনি। তো বাইরে এসে দেখি এখানে লাইন পড়েছে, তাই আমরাও দাঁড়িয়ে পড়ি। এখানে হচ্ছিল শ্রী গোপালের পুজো, যেহেতু সামনে জন্মাষ্টমী। তো এখানে কিন্তু ভোগও দিচ্ছিল, যেটা আমরা গ্রহণ করি এবং আমরা কিছু ফটো ভিডিওস তুলি। এবং এই হচ্ছে সেই শিব মূর্তি, যার ভিডিও কিন্তু ফেসবুকে ভাইরাল, যারাই জগন্নাথ মন্দিরে এসেছে। তো এখানে সন্ধ্যাবেলা হয়েছে এবং মন্দিরের লাইটগুলো জ্বলে ওঠার পরে সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পায়। তো তোমরাও যদি কখনো সময় পাও এই মন্দির থেকে কিন্তু ঘুরে আসতে পারো। মন্দিরটির পরিবেশ খুবই সুন্দর। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।